ড্রোন নিয়ে ব্যাপক সংকটে পড়েছে ইউক্রেন। ইউক্রেনের আরো 11টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। তবে এর আগে এক রাতেই ইউক্রেনের 24টি ড্রোন ধ্বংস করেছিল রাশিয়া। রাশিয়ার অত্যাধুনিক লেজার অস্ত্র দিয়ে ড্রোনগুলো ধ্বংস করা হচ্ছে। এই ড্রোনগুলোর মধ্যে কিছু ড্রোন তুরস্কের কাছে কেনা, আর আমেরিকার কাছ থেকে শত শত ড্রোন বিনামূল্যে পেয়েছে ইউক্রেন। সেগুলোই এখন রাশিয়ার সামনে মুক্ত হস্তে বিলিয়ে দিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের আরো 11টি ড্রোন ধ্বংস করা হয়েছে। যুদ্ধ শুরুর পর এ নিয়ে ইউক্রেনের 977টি ড্রোন ধ্বংসের দাবি করল রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে, খারসুন এলাকার আকাশে 11টি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি খারকিভের আকাশে ইউক্রেনের 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তুর্কি বায়রাক্টার TB2 এবং আমেরিকার তৈরি সুইস ব্লেডের মতো ড্রোনগুলো এখন পর্যন্ত রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীর প্রতিরক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি ইউক্রেনকে $800 মিলিয়ন অস্ত্র সহায়তা প্যাকেজ দিয়েছে আমেরিকা। এসব অস্ত্রের মধ্যে আছে নতুন এক ধরনের শক্তিশালী ড্রোন, যার নাম ফিনিক্স ঘোস্ট। আমেরিকার সংস্থা অ্যাভেক্স অ্যারোস্পেসের উৎপাদিত এই ড্রোনগুলো ইউক্রেনের পূর্বের ডনবাস অঞ্চলে সমতল এবং খোলা ভূখণ্ডে লড়াইয়ের জন্য উপযুক্ত। কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা ছাড়াই ঘোস্ট ড্রোনগুলো সমতল এবং খোলা অঞ্চলে ওঠানামা করতে পারে। এই ড্রোনগুলো মূলত হামলা করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনকে 121টি ফিনিক্স ঘোস্ট ড্রোন দিবে আমেরিকা। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা ফিনিক্সকে একটি একমুখী ড্রোন হিসেবে বর্ণনা করেছেন, যা প্রচন্ড আঘাত সরবরাহ করে। এটিও সুইস ব্লেডের মতোই একটি কামিকাজি ড্রোন। ফিনিক্স ঘোস্ট সম্পর্কে প্রকাশ্যে খুব কম তথ্যই প্রকাশ করা হয়েছে। কর্মকর্তারা প্রেস ব্রিফিং এ বলেছেন যে তারা এর ক্ষমতা সম্পর্কে আর বেশি প্রকাশ করতে ইচ্ছুক নন। ইউক্রেনের এসব ড্রোন ধ্বংসের জন্য নতুন ধরনের লেজার অস্ত্র প্রয়োগের দাবি করেছে রাশিয়া। এই অস্ত্র দিয়ে শত্রুপক্ষের ড্রোন মুহূর্তের মধ্যে পুড়িয়ে ফেলা যায়। 1500 কিলোমিটার দূরের উপগ্রহকেও অন্ধ করে দেওয়া যায়। রাশিয়ার সামরিক বিভাগের উন্নয়নের দিকগুলো দেখাশোনা করার দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ জানিয়েছেন, তারা ইউক্রেনের নতুন এক ধরনের লেজার অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। এই অস্ত্র দিয়ে খুব সহজেই 5 কিলোমিটার দূরের ড্রোনকে ধ্বংস করা সম্ভব। দ্য প্রেসভেট সিস্টেম নামের এই নতুন লেজার অস্ত্র রাশিয়ার সামরিক বাহিনীকে ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। বরিসভ জানান, এই অস্ত্র পদার্থবিদ্যার নতুন তত্ত্বের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। রাশিয়ার বিজ্ঞানীরা এই উন্নত অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। 2018 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেজার অস্ত্র উন্মোচন করেছিল। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যানও তুলে ধরে কোনাশেঙ্কভ বলেন, এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 1000 ড্রোনের পাশাপাশি 174টি বিমান, 125টি হেলিকপ্টার, 317টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 198টি ট্যাঙ্ক এবং সাজোযান এবং 804টি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। এছাড়াও রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং কামান ইউনিট ইউক্রেনের 41টি কমান্ড সেন্টার গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, একদিকে আমেরিকা ইউক্রেনে প্রচুর ড্রোন দিচ্ছে, অপরদিকে এগুলো রাশিয়ার কাছে নির্বিচারে ধ্বংস হচ্ছে। এমনটা হওয়ার পিছনে কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।